প্রকাশ আমাদের অঙ্গীকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল ইনসাফ সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি নুসরাত জাহান। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আমাদের কুড়িগ্রাম জেলার প্রতিনিধি মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 29 সেপ্টেম্বর সকাল 11টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেহরুমা তারান্নুমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারতচন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহসভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়, ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রশিদ, আনসার প্রশিক্ষক মুমিনুল ইসলাম, নায়েব সুবেদার রফিক, ফুলবাড়ী থানার এসআই জাহিদুল, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আল আসাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার 6টি ইউনিয়নের 69টি মন্দিরের প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন মণ্ডপে তারা হচ্ছে। তবে এটা খেয়াল করবেন, আপনারা কিন্তু 69টা মণ্ডপ, আর মানুষ কিন্তু আবার চিন্তা করলে 3 থেকে 4 জন জরুরি নাম্বার। এখন দেখা গেল খুব সিরিয়াস একটা বিষয়, খুবই ছোটখাটো একটা বিষয়, তার জন্য আপনারা রাত বিরাতে নিয়ে দিচ্ছেন, এরকম যেমন তাদের